তোকে কতবার বললাম বাড়িতে থাক, কিন্তু তুই কিছুতেই আমার কথা শুনলি না। এখন ময়ূরী দিদির বাড়িতে গিয়ে কাজ করব নাকি তোকে দেখে রাখবো বল তো? আমি ওখানে গিয়ে একটু দুষ্টুমি করব না। তুমি যেখানেই বসে থাকতে বলবে আমি সেখানেই বসে থাকবো। আচ্ছা বেশ, তবে একটু দ্রুত ওর মা, দেরি হলে ময়ূরী দিদি আবার বকবে। ওরা মা মেয়ে এভাবে কথা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে ময়ূরীর বাড়িতে চলে আসে। এই যে এসে পড়েছে নবাব দিদি। এই যে এ আবার কাকে সাথে করে নিয়ে এসেছিস শুনি? দিদি, এ আমার মেয়ে অনেকদিন থেকে এখানে আসার জন্য জেদ করছিল, তাই আজ নিয়ে এসেছি। ঢং দেখলে পাচ্ছি না। তা তোর এই মেয়েকে দেখে রাখবি নাকি কাজ করবি শুনি? তোর মেয়ে যদি আবার আমার বাড়িতে কোনো দুষ্টুমি করে তাহলে তোকে আর তোর মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিব, এ বলে দিলাম। ও কোনো দুষ্টুমি করবে না দিদি, সে দেখা যাবে। যা জলদি কাজে লেগে পড়। হ্যাঁ দিদি, যাচ্ছি। মা টুকি, তুই বাগানের পাশে গিয়ে বসে পড়। আচ্ছা ঠিক আছে মা। হাই হাই, ছাগল বাগানের গাছ খাচ্ছে। এই যা, কতগুলো গাছ খেয়েছে রে, আমি তো খেলার নেশে দেখতেও পাইনি। ছাগল কখন এসেছে? এই ছাগল, এই ভাগ ভাগ, হুস হুস, যা যা যা। ছাগল টুকির ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই সেখানে ময়ূরী চলে আসে আর বাগানের গাছগুলো দেখে বলতে থাকে, হ্যাঁ সর্বনাশ রে, আমার বাগানের গাছগুলোর কি অবস্থা করেছে রে। এই করে বাচ্চা টুনি, দেখে যা তোর মেয়ে কি করেছে। দিদি, কি হয়েছে কি? আমার মেয়ে কি করেছে? তোর মেয়ে আমার এত সুন্দর বাগানের গাছগুলো ছিঁড়ে ফেলেছে। না না মা, আমি ছিঁড়িনি, একটা ছাগল এসে খেয়েছে। এতদিন ছাগল খায়নি, আজ এসে খেয়েছে? মিথ্যাবাদী মেয়ে, একদম মেরে গাল লাল করে দিব। মা, আমি সত্যি কথা বলছি। দিদি, ও এত সুন্দর গাছের ক্ষতি করতেই পারে না, কারণ ও গাছপালা অনেক বেশি ভালোবাসে। ও সত্যি বলছে দিদি। চুপ কর, একদম মেয়ের হয়ে গুণগান গাইবি না। তোকে আমি কাজ থেকে বাদ দিলাম, কাল থেকে তোকে আর কাছে আসতে হবে না। গরিব খ্যাত, যা ভাগ এখান থেকে, তোর ওই মিথ্যাবাদী মেয়েকে নিয়ে ভাগ। দিদি, এমন যে করো না, এই কাজের মাইনে দিয়ে আমি সংসার চালাই। মোড়ল দাদার খাজনা দেই, কাজ থেকে বের করে দিলে যে সব শেষ হয়ে যাবে। দিদি, একটু দয়া করো। এত নাকা কান্না আমি আর নিতে পারছি না, যা দূর আমার চোখের সামনে থেকে। ময়ূরী টুকিকে তাড়িয়ে দেয়। টুনি টুকি কাঁদতে কাঁদতে তাদের বাড়ির সামনে চলে আসে। মা, বিশ্বাস করো, আমি এমন তো করিনি। আমি যদি তোমার কথা মেনে বাড়িতে থাকতাম তাহলে আজ তোমার কাজ চলে যেত না।